ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারতীয় দল। বলা যেতেই পারে মধুর প্রতিশোধ, কারণ 2016 টি20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের কাছেই ভারতীয় দল হেরে গিয়েছিল সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, এবং সেই হারের ফলে কার্যত বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গিয়েছিল এবং সেবারই ওয়েস্ট ইন্ডিজ দল চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। দুর্দান্ত আজকে ম্যাচ হলো ইডেন গার্ডেন্সে এবং এই ম্যাচের নায়ক হয়ে গেলেন সঞ্জু স্যামসন। 3 রানের জন্য 17 রান মিস করলেও 97 রানের ঝকঝকে ইনিংস খেললেন, পাশাপাশি তিনি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। আজকের ম্যাচে রেকর্ডে ছড়াছড়ি, কারণ ভারতীয় দল যে 196 রান তাড়া করে জিতলো, ভারতের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান টার্গেট করে জেতা। এবং সঞ্জু স্যামসনও কিন্তু নজির গড়লেন, কারণ এতদিন রান চেজ করার সময় বিরাট কোহলি 83 করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই রেকর্ড ভেঙে 97 করলেন সঞ্জু স্যামসন। অর্থাৎ ইডেনে নজির তৈরি করলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি ভারতীয় দলও কিন্তু সর্বোচ্চ রান চেজ করে নজির গড়লো, রেকর্ড করলো। আজকে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। তারপরে ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথমে ব্যাট করে তারা ধীর গতিতে ব্যাট করছিল, কিন্তু শেষ অবধি দেখা গেল যে 200 পার করতে পারলো না। একটা সময় মনে হচ্ছিল 200 যাবে না, আবার একটা সময় মনে হচ্ছিল 200 হয়তো পার হয়ে যাবে। শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে এই রানটাই কিনা যথেষ্ট নয়, 220 হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততে পারতো। কিন্তু ভারতীয় দল ভাই, সঞ্জু স্যামসন যেখানে ফর্মে ফিরেছে, তার এরকম একটা দুর্দান্ত ইনিংসের সুবাদেই ভারতীয় দল জিততে সক্ষম হলো এবং ইংল্যান্ডের এগেনস্টে বৃহস্পতিবার ওয়াংখেড়েতেই খেলবে। সেদিনও কিন্তু বদলা নেওয়ার সময় এসেছে। কারণটা হচ্ছে 2022 টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের কাছেই সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। অর্থাৎ তাদের সামনেও রয়েছে একটা বদলা নেওয়ার সুযোগ সেমিফাইনালের মঞ্চে। ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করবে তেমনটা আশা করব, কিন্তু আজকে যেখানে টসে জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট না হারালেও তারা কিন্তু দ্রুত গতিতে ব্যাট করেনি। যেমনটা দেখলাম শাই হপ আজকে যেহেতু কিং খেলেননি, সেখানে হোপ কিন্তু 32 করেছেন, রাস্টন চেজকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন, তিনি 40 করেছেন, হেটমায়ার 27 করেছেন, যদিও তার আউটটা নিয়ে বিতর্কিত একটা প্রশ্ন উঠছে অবশ্যই, এবং রাদারফোর্ড 14 করেছেন, পাওয়েল 34 করেছেন, কিন্তু জেসন হোল্ডারের 37 রানের সৌজন্যে বড় টোটাল দেয়। 195 রান করে ওয়েস্ট ইন্ডিজ দল এবং 196 রানের টার্গেটে নেবে ভারতীয় ব্যাটাররা। একেবারে কার্যত অভিষেক শর্মা ফের একবার ডাহা ব্যর্থ হলেন। পাশাপাশি সঞ্জু স্যামসনের নায়কোচিত ইনিংস, তিনি করলেন 50 বলে 97 রান। ঈশান কিষান 6 বলে 10 করেছেন, ব্যর্থ। সূর্যকুমারও ব্যর্থ, 18 করেছেন, 27 করেছেন তিলক বর্মা, 17 করেছেন হার্দিক পান্ডিয়া, 8 করেছেন শিবম ডুবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা ব্যাটারদের ব্যর্থতার দিনও কিন্তু সব কিছু ঢেকে দিলেন সঞ্জু স্যামসন, যাকে নিয়ে কার্যত মনে করা হচ্ছিল যে টি20 বিশ্বকাপে তিনি বেঞ্চে বসেই কাটাবেন, কারণ তিনি সুযোগ পাচ্ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলের এই টিম কম্বিনেশনই জেতাচ্ছে ম্যাচ। অর্থাৎ ইংল্যান্ডের এগেনস্টে বৃহস্পতিবার ভারতীয় দল জিতবে, বদলা নেবে 2022 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, এবং ভারতীয় দল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের একবার চ্যাম্পিয়ন হবে। 2024 সালের পর তৃতীয়বার বিশ্বকাপ জিতবে, এমনটাই আশা করব। জয় হিন্দ। আপনারা কি মনে করছেন, ভারতীয় দল আবার বিশ্বকাপ জিতবে? তো কমেন্ট করে জানান।